আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন। অ্যাকচুয়ালি এই যে ইফেক্টটি রয়েছে, আমরা মোবাইলের জন্য হোক বা বিভিন্ন ভিডিওর জন্য হোক, আমরা এই ইফেক্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে যদি আপনি এই ভিডিওটি ফুল দেখেন তাহলে কিন্তু এই ইফেক্টটি আপনি আজকে তৈরি করতে পারবেন। তো এর জন্য আপনার যা যা লাগবে দেখুন, এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি এবং এখানে একটি বর্ডার রয়েছে। সো এটা আমরা ফটোশপ থেকে বানিয়ে নিয়েছি। এই দুটি দিয়ে আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা এই ইফেক্টটি তৈরি করি। সো বিভিন্ন প্রকার মোবাইলের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে বা রেজুলেশনের ক্ষেত্রে আমরা এটা কিন্তু ডিফারেন্ট বাই ডিফারেন্ট দেখিয়ে দিই, বা সাদা কালো ওল্ড মুভির ক্ষেত্রে কিন্তু এটি দেখিয়ে দিই। সো এটা আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমরা প্রিমিয়ার প্রোটাই ওপেন করে নেব। প্রিমিয়ার প্রোটা ওপেন করে নেওয়ার পর এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো এবং ওকে ক্লিক করে দেবো, রিপ্লেসে ক্লিক করে দেবো। এখন আমাদের যে কম্পোজিশনটি রয়েছে সেটি এখানে কিন্তু চলে এসেছে। এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে আমাদের যে ফাইল দুটি রয়েছে এটা আমরা ড্র্যাগ করে আমাদের প্রিমিয়ার প্রোতে নিয়ে আসতে পারি। ওকে, নিয়ে আসার পর আমাদের যে আর্টবোর্ডটি রয়েছে এটা এখান থেকে পেস্ট করে দিলাম। এই হলো আমাদের একটি আর্টবোর্ড। তো এটা আমরা কি করব, এটা আমরা ডুপ্লিকেট করব। এটা আমরা কিভাবে করলাম, কিবোর্ডের অল কি চেপে ধরে রেখে এটা জাস্ট এই দিকে সরিয়ে দিলাম, এটা ডুপ্লিকেট হয়ে গেল। এখন আমরা এটার উপর একটি ইফেক্ট খাটাবো। সো আমরা চলে যাব কালারে গিয়ে আমরা এখান থেকে হিউ স্যাচুরেশন যেটি রয়েছে এটা আমরা এখান থেকে বাড়িয়ে দেব বা কমিয়ে দিলাম, এই দিক কমিয়ে দিলাম। এখন আমাদের এটা যেটা কাজ হলো, এটা হলো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। ওকে, এটাই আমাদের দরকার, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালারে রূপান্তরিত করব। সো এর জন্য আমরা এটাকে জাস্ট উপরে দিয়ে দিলাম। দেখুন এটা সেম বাই সেম কাজ করছে না কিন্তু এখন আমাদের আরেকটি কাজ করতে হবে, আমাদের একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। সো ইফেক্টটি অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে চলে আসলাম, আসার পরে এখানে যে ইফেক্ট দেখতে পাচ্ছেন, এবং যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনারা উইন্ডোজে গিয়ে যে ইফেক্ট যে টিক চিহ্নটি রয়েছে এটি দিয়ে দিবেন, বা এখানে শর্টকাট কি রয়েছে Shift+7 যদি চাপেন তাহলে কিন্তু আপনাদের এই প্যানেলটি দেখাবে। সো এখানে দেখাতে পারে বা এই সাইডে দেখাতে পারে, বিভিন্ন জায়গায় দেখাতে পারে বা এই সাইডে দেখাতে পারে। আসলে এটা হলো এই যে প্রিমিয়ার প্রো যে কাস্টমাইজগুলো রয়েছে, আপনি যেটা যেখানে দিবেন সেটা সেখানে কিন্তু চলে যাবে। এখানে ধরে যদি আপনি এটাকে মুভ করুন, দেখুন আমরা আপনার এটা মুভের কিন্তু একটি অপশন চলে এসেছে। সো আমি ইচ্ছা করলে এটা এখানে দিতে পারি। তো এই হলো বিষয়। সো এখান থেকে আমরা একটি ইফেক্ট নেব, এটা নেব সি ক্রপ। এই ক্রপটি আমরা এখান থেকে জাস্ট এই যে উপরেরটা রয়েছে এটাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের এখানে একটি টাইম অ্যানিমেশন কি বসানো একটি অপশন এসেছে, এবং আমরা এখানে আমাদের ক্রপ যে রয়েছে সেটি এখান থেকে আমরা কি করব, ক্লিক করে দিয়ে এটা আমরা 100 করে দিই এবং আমরা এখান পর্যন্ত এটাকে 0 করে দিই। এখন কি হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে যদি আসি, সো এই পাশ থেকে এই পাশে যাচ্ছে। তো আমরা কি করতে পারি, আমাদের এই ইফেক্টটি কিন্তু আমরা এখান থেকে ঘুরিয়ে নিতে পারি। দেখুন আমাদের এখান থেকে এটি এভাবে আমরা ঘুরিয়ে নিলাম। এখন যে কাজটি হলো, দেখুন এখান থেকে কালারে রূপান্তরিত হচ্ছে। ওকে, এটাকে আরো একটু সুন্দর করার জন্য আমরা চলে যাব আমাদের যে প্যানেল প্রজেক্ট রয়েছে সেখান থেকে আমরা অ্যাসেস থেকে আর্টবোর্ড এটা নিই, উপরে আমরা এটাকে বসিয়ে দিই। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা একটি দাগ চলে এসেছে, এবং আমরা এটাকে সিলেক্ট করে আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারি।
চিকন করে নিতে পারি এবং এটাকে আমরা এটা পজিশনে নিয়ে আসি পাশে। ওকে, এখন যে বিষয়টি হলো আমরা এইটাকে পজিশন অ্যানিমেশন করব। তো আমরা এখানে পজিশন থেকে জাস্ট এই পর্যন্ত শেষ পর্যন্ত আমরা কি করব, আমাদের পজিশনটা এখানে আমরা দেখুন দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের যে কাজটি হলো আমরা যদি একটু রেন্ডার দিয়ে দেখি, সো দেখতেই পাচ্ছেন এইরকম একটি ইফেক্ট আমাদের মাঝে চলে এসেছে। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের যে ইফেক্টটি রয়েছে সেটি কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেল। এটা হতে পারে বিভিন্ন মোবাইলের ক্ষেত্রে, বিভিন্ন ভিডিওর ক্ষেত্রে, বিভিন্ন অ্যানিমেশনের ক্ষেত্রে কিন্তু আপনারা এটি কাজ করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। এই অ্যানিমেশন থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন এবং যদি না বোঝেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেখান থেকে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। এবং আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নেক্সট টাইমে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। সো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।